ডোমার ঢাকা মহাসড়ক যেন বিনোদন কেন্দ্রে পরিণত হয়েছে। নীলফামারী ডোমারে বিনোদন কেন্দ্র বা পার্ক না থাকার কারণে এশিয়ান হাইওয়ে সড়কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় জমে উঠেছে। ঈদের দিন থেকে শুরু করে প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত একটু বিনোদনের আশায় নারী, পুরুষ, শিশু সব বয়সের মানুষের ঢল নামে এই মহাসড়কে। ডোমার উপজেলার চিকনমাটি গ্রামের মহাসড়কে যানবাহনের ব্যস্ততা যেখানে সর্বক্ষণ, জীবনের ঝুঁকি নিয়ে তবুও মানুষ একটু প্রশান্তির আশায় ছুটে বেড়াচ্ছে এই মহাসড়কে। আমি আমার বাবা মার সঙ্গে এখানে এসেছি। এখানে পরিবেশ খুব ভালো, কিন্তু শেষবার হলে অনেক ভালো হতো। আমরা এখানে সবাই ফ্যামিলি নিয়ে বেড়াতে আসছি, কিন্তু হচ্ছে এখন যদি পার্ক থাকতো সুন্দর হতো, সবাই মিলে ঘুরতাম, বাচ্চাদের আনন্দ হতো। এখানে ডোমারে কোনো একটা পার্ক নেই, এটাই হচ্ছে কষ্টজনক একটা বিষয়। শুধু ঈদ বা পহেলা বৈশাখ নয়, প্রতিদিন নানা বয়সের দর্শনার্থীদের ভিড় চোখে পড়ার মতো। ডোমারের মানুষ আমাদের এই যে এশিয়া হাইওয়েতে উৎসব মুখর পরিবেশে তারা ভ্রমণ করছে। আসলে ডোমার একটা উন্নয়নশীল একটা জায়গা, কিন্তু এখানে একটা বিনোদন পার্কের খুবই দরকার। শত শত মুখরোচক খাবারের দোকান বর্ষা সাজিয়ে জীবিকা নির্বাহ করছে অনেকে। শিশুদের খেলনা সহ হরেক মারের সমাগম এই সড়কে। আসলে ডোমারের বিনোদন কেন্দ্রে ডোমারে এই উন্মুক্ত চলাফেরা, এটা হচ্ছে রাস্তার মধ্যে মানুষের বিনোদনের জায়গা না থাকার কারণে আমরা পৌরসভা থেকে বারবার উদ্যোগ নিয়েছিলাম যে ডোমারে একটি পার্কের ব্যবস্থা করার, কিন্তু আসলে সরকারের তরফ থেকে আমরা সেই রকম আর্থিক ফান্ড না পাওয়ায় এবং একটা নির্দিষ্ট জায়গা বরাদ্দ না পাওয়ায় আমরা এখন পর্যন্ত কোনো উদ্যোগ নিতে পারিনি। ঘুরতে আসা দর্শনার্থীরা দাবি করেন, এলাকায় বিনোদন কেন্দ্র বা শিশু পার্ক না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে এখানে আসতে হয়। পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগ করতে দ্রুত বিনোদন কেন্দ্র স্থাপনের জোর দাবি করেন তারা। ধন্যবাদ শালকি নিউজকে। সুন্দরভাবে মনোরম পরিবেশে বিকেলের এই পরিবেশে আমরা সবাই এখানে এসেছি। সবাই ঘোরাঘুরি করছে, ছবি তুলছে। সর্বোপরি যেটা আমার কাছে মনে হলো যে আমাদের ডোমারে একটা খুব দ্রুত একটা পার্ক হওয়া দরকার। আমাদের এই পার্কটা হলে আমরা সেখানে আমাদের পরিবারকে নিয়ে এবং আমরা নিজেরাও সেখানে অনেক আনন্দ করতে পারবো। আনিসুর রহমান মানিক, শালকি নিউজ, ডোমার, নীলফামারী।